বন্ধু ও বন্ধু রে, আমার নবী একদিন আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে আমার নবী মাথা মুবারক নিয়ে তিনি আরাম করছেন। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা আমি মনে হয় দুনিয়ায় থাকবো না। আমার হাত পাও গোলাদি ভাঙ্গা ভাঙ্গা আসতেছে, আমার হাত পাও গোলাদি ভাঙ্গা ভাঙ্গা আসতেছে, আমার পা গোলাদি ভাঙ্গা ভাঙ্গা আসতেছে। ও আয়েশা, আমার তুমি বিদায় দিয়ে দিও, আমি মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাও। আয়েশা ডাক দিয়া বলে, নবী গো কোনদিন তো দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কথা বলেন নাই। দেখবেন আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ মাথা ব্যথা হয়, অনেক মানুষের বুকে ব্যথা হয়, অনেক মানুষের কোমর ব্যথা হয়, অনেক মানুষের ডায়াবেটিস হয়। বিশেষ করে যারা হার্টের রোগী হই, যখন হার্টের রোগের সমস্যা বেশি বেড়ে যায়, যখন শ্বাস প্রশ্বাসের কষ্ট বেশি বেড়ে যায়, তখন স্ত্রীকে ডেকে কাছে আনে, তখন সন্তানকে টেনে কাছে আনে, তখন মনটা বড় খারাপ লাগে, মনে হয় যেন আর দুনিয়ায় থাকবে না। এই জন্য দিলটা নরম করে বউয়ের কাছে কয় আমি মনে হয় থাকতে পারবো না, সন্তানের কাছে কয় আমি মনে হয় থাকতে পারবো না। জানের মায়া, জানের কষ্ট আপনার আমার সবার আছে না নাই? আমার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, তুমি আমার কাছে এসেছো, আমি তোমার উরুর মধ্যে মাথা মোবারক রাখলাম। আমার মন বলতেছে আমি বেশি দিন থাকবো না, চলে যাব। আয়েশা বলে, নবী গো হঠাৎ করে চলে যাওয়ার কথা কেন বারবার বলতেছেন? আমার নবী কয়, ও আয়েশা, রাত তো গভীর হয়ে গেছে, এই জন্য আমি ডাইরেক্ট আলোচনায় চলে গেলাম, 1 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ সমাধান দিয়ে দিব। আমার নবী বলেন, আয়েশা রে, আমার পর আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরা নাযিল করেছেন, কিন্তু আজকে এমন একটা সূরা নাযিল করছেন যে এই সূরাটার প্রত্যেকটা আয়াতের মধ্যে বুঝতে পেরেছি আমার আল্লাহ মনে হয় আমারে ডাক দিতেছেন। জোরে কি আল্লাহু আকবার কইতেন না? আমার নবীরে আয়েশা সিদ্দিকা কই, নবী গো, ও মায়ের নবীজি, কোন সূরাটা নাযিল হয়েছে? আমার নবী, আপনার নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা সূরার নাম সূরা নাসর। আমার নবী কয়, সূরার নাম সূরা নাসর। আমি কোরআন দিকে বের করতেছি সূরাটা কোন জায়গায় অবতীর্ণ হয়েছে। এই সূরার নাম হলো সূরা নাসর। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আমার নবী তো ইন্তিকাল তো মদিনায় করলো। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3 আর পারা নাম্বার হলো 30। এই সূরার মধ্যে কোনো সিজদা নাই, রুকু হইল একটা, সূরার নাম হইল 110। এই সূরার মধ্যে আমার আল্লাহর হাবিব বলতেছেন আমার আল্লাহ এই সূরাটা নাযিল করলেন। আমার নবী বলে, আয়েশা গো, এই সূরাটা যখন নাযিল হয়েছে, আমি এই সূরার ভিতরে এই দুনিয়া থেকে চলে যাওয়ার গ্রাম পাইতেছি। সূরাটা হলো এই রকম, আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আওয়াজে মানে জোরে দিতে আল্লাহু আকবার। গত 3 দিন আগে প্রায় 20-25 হাজার লোকের সামনে বয়ানটা করেছিলাম। এই জন্য আমি মনে করব আজকে লালপুর আলামাবাগ যদিও এখানে যতগুলা মানুষ আছেন, এক একটা মানুষকে মনে করব সুন্নতের এক একটা তীরন্দাজ কথা কো, ঠিক কিনা? এখানে লোক যাই আছেন না কেন গো, আমি মনে করব এক একটা লোক হইল 100 জন মানুষের সৈনিক, 100 জন মানুষের হিম্মত নিয়ে আজকে একটার পরে যারা মাহফিলে বসে থাকে, এইগুলা হলো 100% নবীর পাগল। কথা বলো ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। ঘুমে ধরছে আপনাদের? ঘুমে ধরছে?
সূরার নাম কি? সূরার নাম কি? সূরা নাসর। এই সূরা নাযিল হয়েছে মধ্যে রাসূল আয়েশা আমি মনে যাবুগা। এটার অর্থ কি? ইলা জা, যখন আসবে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু, এবং বিজয়। সুবহানাল্লাহ, আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে। আল্লাহ বলে বন্ধু ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর সাহায্য যখন আসবে এবং বিজয় যখন আসবে গো, আপনি দেখবেন মানুষগুলো দলে দলে ইসলামের দিকে প্রবেশ করতেছে। আল্লাহু আকবার বলে আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা, ওই আমার আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহর সাহায্য যখন আসবে দেখবেন মানুষগুলো দিনের মধ্যে ঢুকতেছে লাইন ধরে। কি ধরে? আরো জোরে, লাইন ধরে। আমার নবী বলেন আবু বকর আমার মনটা অনেক ভালো লাগতেছে না, নামাজ পড়াইবো। ওই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব কয় ও আবু বকর আমি অসুস্থ, তুমি নামাজ পড়াইও। আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি দাঁড়াইছে, আর পিছন দিকে দিয়া সাহাবারা লাইন ধরে ধরে দাঁড়াইছে। আর আমার নবী ঘর থেকে পর্দা সরাইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন কাঁদতেছেন। আয়েশা ডাক দিয়া কই নবী গো আপনি নবী কেন কাঁদেন? আমার নবীকে তাকাইয়া দেখো, আমার আবু বকর ইমামতিতে দাঁড়াইছে, আবু বকরের পিছনে সবাই লাইন ধরে দাঁড়াইছে। এর দ্বারা প্রমাণ পাইয়া গেলাম আমি আল্লাহর দিনগুলোকে পরিপূর্ণ করতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। এখন এ বাবিলে কি হবে গো, যাহবারতা ওয়া গেছে। সবাই সবাই এখন বাবিলে কি হবে গো, যাহবারতা ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার শোনে গো, ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার শোনে গো, যাহবার তার হইয়া গেছে। বলুন এখন ভাবিলে কি হবে গো, যাহবার তার। আরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার শোনে গো, ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার শোনে গো, যাহবার তার হইয়া গেছে। কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউনি আছে গো, ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউনি আছে গো, যাহবার তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, যাহবার তা হইয়া গেছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে গেছে রে, আমি নবী দুনিয়ায় থাকবো না, তবে আমি নবী তোমার বলতে চাই, তুমি বলো না আমি যদি এই মুহূর্তে ইন্তিকাল করি তাইলে আমার রওজা মুবারকটা কোথায় হবে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার রওজা মুবারক কোথায় হবে? আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আপনি নবী যদি এই মুহূর্তে ইন্তিকাল করেন তাইলে আপনার রওজা
এমন একজনের কবরের পাশে হবে যার প্রশংসা আপনি বেশি করতেন। ও নবীজি, আপনি বেশি 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 প্রশংসা করতেন হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরার প্রশংসা করতেন। যেই খাদিজা মরুভূমির বালুর ভিতরে হাইটা হাইটা আপনি নবীর জন্য খাবারগুলো লয়া যায় তো নবী। যদি আপনি 10টার উপরে বিয়ে করেছেন কিন্তু সবচাইতে বেশি প্রশংসা করতেন খাদিজার। ও নবী গো, আপনার মন বলতেছে আপনার রওজা মুবারক খাদিজার কবরের পাশে হবে। আমার নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, ও আয়েশা, না না না, কিন্তু আমার রওজা মুবারক খাদিজার কবরের পাশে হবে কিনা আমি নবী এখনো সিদ্ধান্ত করি নাই। ও আয়েশা, আরো ভালো করে বলো আমার রওজাটা কোথায় হতে পারে? অথচ আমার নবী সুমা থেকে দাঁড়াইতে পারে না। আমার নবী আয়েশা সিদ্দিকার উরুর মধ্যে মাথা মোবারক রাখা এমন ভাবে শেষ কথাগুলা বলতেছে। এই আমার লালপুর লামা মায়ের মা বোনেরা গো, স্বামীর বিপদের সময় দূরে থেকো না। ও আমার স্বামীর দলেরা, স্ত্রীর অসুস্থতার সময় দূরে থেকো না। স্বামীর অসুস্থতার সময় দুনিয়ার মা কোনদিন তুমি দূরে থাকো না। দূরে যদি থাকো তুমি আসামি হয়ে যাবে। ধরেন আমার নবী বলেন, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এ মা, স্বামী অসুস্থ হয়ে গেলেন, আয়েশা সিদ্দিকা নবী যখন অসুস্থ হয়ে গেলেন, আয়েশা সিদ্দিকা আমার নবীর মাথা মুবারকের ভিতরে এইভাবে আঙ্গুল দিয়া দিয়া আমার নবীর চুল মুবারক চিরুনি দিয়া যেমন করে মানুষের চুল আশ্রয়, আমার নবীর ওই মাথা মুবারকের চুল মুবারক আয়েশা সিদ্দিকা হাতের আঙ্গুলগুলার চিরুনি বানিয়ে আমার নবীর এমন ভাবে চুল আশ্রয় দিছে। আমার নবী বলেন, এত ভালোবাসো তুমি আমারে, অথচ আমার নবী আপনার নবী বলেছেন এই পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়ার অনুমতি দিত তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য। কথা বলো ঠিক কিনা? কেমন খেদমত লাগবে? আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম বলছে, রহিমা সব স্ত্রী চলে গেছে, তুমিও চলে যাও। রহিমা ডাক দিয়ে কই, যাইতাম না, আমার হক আদায় হয় নাই। আমার মন বলতেছে আমি আপনার একটা চুমা দিব, চুমা। রহিমা ডাক দিয়ে কই, স্বামী গো। অথচ আইয়ুব নবীর অল বডিটা কিরাই জর্জর হয়ে গেছে, পচা গেছে, একেবারে পচা গেছে। পছন্দ জায়গার মধ্যে কিরাগুলা কাউ কাউ করতেছে। রহিমা ডাক দিয়া কই, স্বামী সবাই যদিও চইলা গেছে গো, আমি আপনার একটা চুমা দিতে চাই। স্বামী ডাক দিয়ে কয়, তুমি কি আমার কপালে চুমা দিবা? আইয়ুব আলাইহিস সালাম বললেন, না। তুমি কি আমার ঠোঁটের মধ্যে চুমা দিবা? আইয়ুব আলাইহিস সালাম বলেন, তুমি কি ঠোঁটে চুমা দিবা? রহিমা বললেন, না। তুমি কি আমার গালে চুমা দিবা? রহিমা বললেন, না। তাইলে কোন জায়গায় তুমি আমাকে চুমা দিবা? তাই আমি আপনার পিঠের মধ্যে একটু চুমা দিব। এবার ডাক দিয়া কয়, ঠিক আছে দাও। এবার রহিমা স্বামীর পিঠের মধ্যে মুখটা লাগাইছে। চুমা দিতে 2-3 সেকেন্ড সময় লাগে, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে গেল। রহিমা স্বামীর পিঠ থেকে মাথার মুখটা তুলে না। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, রহিমা চুমা দিতে তো এত দেরি লাগে না, তুমি কেন আমার পিঠের মধ্যে চুমা দিতে যাইয়া মুখটা লাগাইয়া রাখলা? রহিমা ডাক দিয়া কয়, রহিমা ডাক দিয়া বলে, স্বামী ও স্বামী গো, আমি দেখলাম আপনার অল বডির মধ্যে শুয়া থাকতে থাকতে, আপনি বিছানার মধ্যে শুয়া থাকতে থাকতে আপনার পিঠের মধ্যে অনেকগুলা পছন্দ ধরে গেছে, আর অল বডির মধ্যে পিছনের জায়গাটা এত বড় পয়সা গর্ত হয়ে গেছে। ওই গর্তের ভিতরে অনেকগুলো কিরা কাউ কাউ করে। ও স্বামী গো,
আমি আপনার ওই পিছনের গর্তের ভিতরে আমার মুখটা লাগাইয়া লাগাইয়া জিহ্বা দিয়া টাইনা টাইনা পচা গোশত আর ওই কিরাগুলা যে বের করছি গো, এই জন্য আমার দেরি হইয়া গেছে। ও লালপুরের আম্মু, আমি চাই তুমি জান্নাতি হো। তুমি যদি তোমার স্বামীর খেদমত করতে পারো, আল্লাহর কসম করে বলি তুমিও রহিমার সঙ্গে জান্নাতি হতে পারবে। এই দুনিয়ার নারী সমাজ তো আমার মা, আপনার মা। কথা বলেন না বাবা, ঠিক কিনা? আমার নবী বলে এত সুন্দর ভাবে আমার কপালের চুল মুবারক, মাথার চুল মুবারক আশ্রয়া দিতেছো, তুমি ভালো করে বলো না আমার রোজাটা কোথায় হবে? এবার আয়েশা ডাক দিয়ে কই নবী গো, আমার মন বলতেছে যদি খাদিজার পাশে আপনার কবর না হয়, তাইলে আপনার আব্বা আম্মা যেই জায়গার মধ্যে শুইছে ওই জায়গার নাম হলো আবওয়া নামক স্থান। আমার মন বলতেছে আপনার রওজা মুবারক আপনার আব্বা আম্মার কবরের পাশে হবে। এই কথা যেই মাত্র বলল আমার নবী, আপনার নবী, বাবা মার কথাটা যেই মাত্র শুনলো, আমার নবীজি চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিল। আয়েশা ডাক দিয়ে কইল, নবীজি, ও মায়ের নবী গো, এখন কেন চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন? আমি কি আপনার এই কষ্ট দিয়ে ফেলছি? আমার নবী বললেন, আয়েশা, ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার, করিও আমার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি তারা বেঁচে থাকে। ওই আমি সেবি না, সেবিতে পারি না, ও আমি সেবি না, সেবিতে পারি না, সেবিও আমার উম্মত, সেবিও আমার। আব্দুল হালিম মিয়ার ছেলের নাম কি? এই মোস্তফা তোরে কইয়া দিয়া যাই, অন্তত একটা ছেলেরে বইলা দিয়া যা আসিনি। এই মোস্তফা তোরে বইলা দিয়া যাই, তোর বাবাই পাগলের মতন তাহিরের আব্দুল্লাহর দাওয়াত করতে যায়। মা বাবার আদর্শ সন্তান যদি হতে চাও, মা বাবার সেই স্বপ্নের মাহফিলটা ধরে রাখো, প্রয়োজনে এলাকাবাসীর নিয়ে ধরে রাখো। মা বাবা থাকতে কদর বুঝো না রে, বাবা থাকতে কদর বুঝো না। আমার কাছে মুরিদ হই আমার আব্বা আব্বা করবা, আমার সামনে বয়া একটার পরে ওয়াজ শুনবা, বাড়িতে যায় মা বাবার কষ্ট দিবা। আমার ভাই মুর্শিদ মাস্টার কি বলছে দেখো, বলছেন নেশা যেন না করে, কারণ উনি ভালো করে জানে, আমি ভালো করে জানি যে এই সমস্ত যুবকরা নেশা করে, এই ছেলেগুলা কোনোদিনই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না। কথা বলো না বাবা, ঠিক না রে? ঠিক। এই জন্য অনুরোধ, গতকাল 2টা ঘন্টা মায়ের বয়ান করছি আর আইসিনা, মানুষগুলো পাগলের মতন হয়ে গেছে। কেন আমি মায়ের কথা বলি? এখানে আমার মা, আমার নবী বলেছেন বাবার মুখ, কষ্ট হচ্ছে আপনাদের? বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাহবানো।
ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার দেখিও আমার অনুরোধ কইরা দিয়া দান। আমার নবী দুনিয়ার দিকে যাওয়ার সময় চোখের পানি ফেলাইলো মার কথা স্মরণ হওয়ার পর। আয়েশা ডাক দিয়া কই নবী গো, আমার মন বলতেছে আপনার রোজা হবে আপনার আব্বা আম্মার পাশে। আমার নবী বললেন আয়েশা না 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 না, তুমি ভালো করে বলো আমার রোজাটা কোথায় হতে পারে। অথচ এই মুহূর্তে আমার নবী আয়েশার উরুর মধ্যে মাথা মোবারক রাখিয়া এইভাবে চোখের দিকে তাকায়া তাকায়া কথা বলতেছে। আয়েশা এতটুকু উপর থেকে আমার নবীর দিকে তাকায়া রয়েছে, আমার নবীও আয়েশার দিকে তাকায়া রয়েছে। আয়েশা কত সুন্দরী, আমার নবী তারে হুমায়রা বলে ডাকতেন। ও আয়েশা ভালো করে বলো তোমার আমার রোজাটা কোথায় হবে। আয়েশা কয় নবী গো বুঝা ভালাইছি, আমার মন বলতেছে খাদিজার কবরের পাশে যদি আপনার রওজা মুবারক না হয়, আপনার আব্বা আম্মার পাশে যদি আপনার রওজা মুবারক না হয়, একটা জায়গায় হইতে পারে গো। ওই কোন জায়গায়? আয়েশা ডাক দিয়া কয় নবী গো আপনি নিজের হাতে যে কবরস্থানটা বানাইছেন ওই কবরস্থানের নাম হইল জান্নাতুল বাকি। আমার মন বলতেছে আপনার রওজা মুবারক জান্নাতুল বাকিতে হবে। আল্লাহু আকবার। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মোরে পাগল করে। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মোরে পাগল করে। হৃদয় দিয়ে ডাকে কাতরে, জানি না কবে করব কদম বুঝি। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী বলেন, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।